পৃথিবী সপ্ত আকাশ সবই যদি হয় তা, তবে ফিরে এসো কোরআনে সফল জীবনের সন্ধানে। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে অন্তর খুলে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে খুতবার ভিতরে আলোচনা করা হয়েছে। যেই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে আমরা সকলেই অবগত, সবাই আমরা জানি। আমরা যারা মুমিন আমরাও জানি, যারা মুমিন না অবিশ্বাসী কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এরও সেই বিষয়টা সম্পর্কে জানে। কিছু কিছু লোক আছে যারা সেটাকে বিশ্বাস করে না। আমরা যখন দুনিয়ার থেকে বিদায় নিব, হাসরের মাঠে যখন হিসাব নিকাশ হবে, তখন পৃথিবীর মানুষের হাসরের ময়দানের মানুষের গন্তব্যস্থল হলো দুইটা। কয়টা? এক দল যাবে জাহান্নামে, আর এক দল যাবে জান্নাতে। আর কিছু সংখ্যক মানুষ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা আরাফ নামক জায়গা আছে, ওই আরাফ নামক জায়গার মধ্যে কিছু সংখ্যক মানুষ অবস্থান করবে। আর সমস্ত মানুষই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় এই দুইটা স্থানের কথা বলেছেন। যেরকম জান্নাতের কথা, তদ্রূপ জাহান্নামের কথা। যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন, সেখানে আবার জাহান্নামের আযাব সম্পর্কে তার বান্দাদেরকে তিনি সতর্ক করেছেন, ঠিক কি না? যেখানে জাহান্নামের আলোচনা করেছেন, ঠিক ঠিক সেখানে আবার মানুষদেরকে জান্নাতের আশা দেখিয়েছেন। বলেন না সুবহান। তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কে কোথায় যাবে তার গন্তব্যস্থল নির্ধারণ করে দিয়েছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার ফরেজগার মুত্তাকি নেক কাজ করে, ভালো কাজ করে, ইমানের সাথে বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, নবীদের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকের ঠিকানা হইল আল্লাহর নাঈম নামক জান্নাতে। বলেন না সুবহান। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা পাপী, পাপ কাজ করে যারা জীবন শেষ করে দিয়েছে, পাপের নিশায় যারা মেতে উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই সমস্ত লোকগুলির ঠিকানা হলো জাহান্নামে। কোথায় ঠিকানা? তাহলে জাহান্নাম সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি, কি বলেন? জানেন না? জাহান্নামের নাম শুনছেন না? অত্যন্ত ভয়াবহ কঠিন জায়গা, যেই ভয়াবহতা বর্ণনা করে কিয়ামত পর্যন্ত যদি এই ভয়াবহতা বর্ণনা করা হয় তাহলে বর্ণনা করে শেষ করা যাবে না। এত কঠিন ভয়াবহ জায়গা। যারা নাফরমান, কাফের, মুশরিক, অমুসলমান, বেঈমান, এরা প্রথম ঠেলায় জাহান্নামে চলে যাবে। এই যে জাহান্নামে যাবে আর জীবনে কোনোদিন জাহান্নাম থেকে তারা বের হবে না। আর ঈমানদারদের ভিতরে যারা গুনাহ করেছে, যাদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এরা জাহান্নামে যাবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে অবস্থান করে ঈমানের বদৌলতে এবং সে যে নেকামল করেছে ওই নেকামলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আবার সে জান্নাতবাসী হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা ঈমানদারদের জন্য একটা সুযোগ আছে। আর এই যে জান্নাতে প্রবেশ করবে আর কখনো সে জান্নাত থেকে বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, অমুসলমান যারা আছে তারা প্রথম দিক থেকে জাহান্নামে যাবে আর কোনোদিন তারা বের হবে না। আল্লাহ রব্বুল আলামিন যেরকম মুসলমানদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, তেমনি ভাবে কোরআনের ভিতরে কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন, যে তোমাদের জন্য প্রতিশ্রুতি রয়েছে জাহান্নামের। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা ইয়াহসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মুনাফিক নর নারী আছে, পুরুষদের মধ্যে মুনাফিক আছে, নারীদের মধ্যে মুনাফিক আছে। কি বলেন? নাই? পুরুষদের মধ্যে মুনাফিক আছে, নারীদের ভিতরে মুনাফিক আছে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নর নারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াল কুফারা, এবং পৃথিবীর সমস্ত কাফেরদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন নারা জাহান্নামা, জাহান্নামের আগুনে, খালিদিনা ফিহা, ওই জাহান্নামের আগুনে তারা চিরদিন বসবাস করবে। ইয়াহসবুহুম, আর এই জাহান্নামের আগুনই তাদের জন্য যথেষ্ট। ওয়া লা'নাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে লানত দিয়েছেন, অভিশাপ করেছেন। ওয়া লাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাবের ব্যবস্থা। বলেন না? মুনাফিক নরনারী এবং পৃথিবীতে যত কাফের মুশরিক আছে, যত শক্তিধর, ক্ষমতাধর, যত দামি মানুষ আছে পৃথিবীতে, কি আমেরিকার প্রেসিডেন্ট, সে কি জান্নাতে যাবে?
যত বড় দামি লোক থাকুক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, সে গবেষণা করতে করতে যত বিজ্ঞানী হয়ে যাক না কেন, মহাবিজ্ঞানী হোক, এই পৃথিবীর থেকে সে যত মঙ্গল গ্রহে চন্দ্রে সাগরের নিচে চলে যাক গবেষণা করতে করতে, কিন্তু সে যদি বেঈমান হয়, ঈমান নামক সম্পদ যদি তার কাছে না থাকে, সে যে জাহান্নামে যাবে, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়ার সে সুযোগ লাভ করবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা, কথা বুঝছেন? শুধু তাই নয়, কোরআন শরীফের অন্য জায়গায় বলেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের আমল হালকা হবে, একেবারে যত সামান্য হবে, তারা তাদের নিজেদেরকে তারা ধ্বংস করে দিয়েছে এবং তারা সেই চিরস্থায়ী জাহান্নামের ভিতরে তারা প্রবেশ করবে। তো ভাইরা আমার, আজকে দুঃখ হলো মুসলমানদের ভিতরে, মুমিনদের ভিতরে একদল আছে যে ওনারা জাহান্নামে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কথা ঠিক কিনা? ওনারা বলতেছে আমরা জাহান্নামে যাবই যাব। বলে হুজুর এটা কেমন কথা? প্রত্যেকেই তো জান্নাতে যাইতে চায়। এটা কেমন কথা? সেটা তো আপনারাই বাস্তব দেখতেছেন। আপনারা তো আজকে জন্মগ্রহণ করে মসজিদে চলে আসেন নাই, বয়স তো আপনাদের অনেক হয়েছে, কি বলেন? কথা ঠিক কিনা? আমরা যারা মসজিদে আসলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, হালাল পথে চলার চেষ্টা করি, এরপরও আমরা বড় আতঙ্কের ভিতরে আছি, আমরা বড় ভয়ের ভিতরে আছি। আমাদের হিসাব নিকাশ না যে কি ধরনের হয়, আমরা কি জান্নাতি হই না জাহান্নামী হই, এটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়া বলতে পারি না। কি বলেন? পারেন নাকি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে রুকু সেজদা করেন, আল্লাহর পথে চলেন, রমজান মাসে কষ্ট করে মাসব্যাপী রোজা পালন করেন, আল্লাহর হুকুমগুলি পালন করেন, জিকির আজকার করেন, যথাসম্ভব আল্লাহর হুকুম কোরআনের আদেশগুলি পালন করার আমরা চেষ্টা করি। আমরা আতঙ্কের ভিতরে আছি, ভয়ের ভিতরে আছি, আমরা জান্নাতে যাইতে পারি কিনা? কথা ঠিক কিনা? যা নিশ্চিত হইছেন? হ্যাঁ, আমরা একটা আশা রাখছি। কি আশা? আমরা একটা আশা রাখছি, আল্লাহ পাকের আদেশ আহকাম হুকুম আহকাম যতটুকু আমরা পালন করতে পারি চেষ্টা করি, এর বিনিময়ে আল্লাহ পাক দয়া কইরা মায়া কইরা রহমত করে আমাদেরকে জান্নাতের অধিবাসী করবেন। আমরা এটা আল্লাহর কাছে আশা রাখছি। এই আশা রাখার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আদেশ করেছেন, বলেন না সুবহান। আশা করেই তো আমরা মসজিদে আসছি, কি বলেন? কথা ঠিক কিনা? বাইরে আমার, এই সমাজের ভিতরে, এই এলাকার ভিতরে এমন কতগুলি মানুষ আছে যারা জুমার দিনও মসজিদে আসে না, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা। কি কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, অন্যায় অপরাধের ভিতরে তারা লিপ্ত, মিথ্যা ধোঁকাবাজি ছল চাতুরির ভিতরে তারা লিপ্ত। সুতরাং সব সময় গুনার ভিতরে সময় কাটিয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা? তারা কোথায় যাওয়ার আশা করতে পারে? কোথায়? জান্নাতে যাওয়ার আশা করতে পারে? তারা বলে যে আমরা যাবই যাব। জাহান্নামে যাওয়ার জন্য একদল লোক উঠে পড়ে লাগছে, বেনমাজি, নাফরমান, বেরোজগার, আল্লাহর হুকুম আহকাম পালন করে না, আল্লাহর মতে এবং পথে চলে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে হুকুম করেছেন, আদেশ করেছেন, জানিয়ে দিয়েছেন, এই সমস্ত লোকগুলি প্রথম ঠেলায় জান্নাতে যেতে পারবে না, প্রথম ঠেলায় তাদের আবাসস্থল হবে জাহান্নামে। বলেন না নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এই ধরনের লোক আছে কিনা? কম না বেশি?
ভাইয়েরা আমার, জাহান্নামের কথা শুধু আমরা শুনি, কিন্তু ভয়াবহতা আমরা অনুভব করি না। ভয়াবহতা যদি আমরা অনুভব করতাম, জাহান্নাম নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করতাম, আমাদের পরকাল নিয়ে যদি আমরা গবেষণা করতাম, তাহলে আমাদেরকে মারলেও আমরা আল্লাহর হুকুম ছাড়তাম না, মসজিদ ছাড়তাম না, নামাজ ছাড়তাম না। কি বলেন, কথা ঠিক কি না? দেশের পুলিশের ভয়ে মানুষ অনেক অন্যায় অপরাধ থেকে বিরত থাকে, কথা ঠিক কিনা? কয়দিন জেলখানায় থাকতে হবে এই ভয়ে। জেলখানায় থাকলে খাওয়া দাওয়া সব ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ অবস্থায় থাকতে হয়। চাহিদা অনুযায়ী আপনি খানা দানা জীবন ব্যবস্থা আপনি চালাইতে পারেন না। এটা হলো পার্থক্য, কথা ঠিক কিনা? যে কোনো জায়গায় যেতে পারেন না, যে কোনো কথা বলতে পারেন না, যার তার সাথে যোগাযোগ করতে পারেন না, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করতে পারেন না। জেলখানায় সমস্ত বন্ধ। এই জেলের ডরে যদি আমরা পুলিশকে ভয় করে, দেশের সরকারকে ভয় করে যদি রাষ্ট্রীয় অনেক হুকুম আহকাম আমরা মেনে চলি, তাহলে জাহান্নাম এমন একটা ভয়াবহ জায়গা, যে ভয়াবহ জায়গার আযাবের উপকরণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযাবের উপকরণ হইল পাথর এবং আগুন। নাউজুবিল্লাহ বলবেন না? পাথর এবং আগুন। এটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি অত্যন্ত আদর করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আর জাহান্নামের আগুনের ইন্ধন হলো, জাহান্নামের উপকরণ হইল পাথর এবং আগুন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ এবং পাথর হলো জাহান্নামের ইন্ধন। তো হাজিরিন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর এই জাহান্নামের দায়িত্বে কতজন ফেরেশতা আছে তারা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেন ওই আদেশের তারা কোনো নাফরমানি করবে না, তাদের আদেশের কোনো খেলাপ করবে না। যা আদেশ করবেন ঠিক তদ্রূপ তারা আদেশ পালন করবেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যে আদেশ করা হবে এই ফেরেশতারা সেই আদেশ পালন করবে একেবারে পুঙ্খান্ন রূপে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার সংখ্যা হইল 19 জন। কয়জন? 19 জন ফেরেশতা। এই 19 জন ফেরেশতা যত জাহান্নামী আছে, যত ধরনের জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার আইটেম আছে, সমস্ত আইটেমগুলি, সমস্ত দায়িত্বগুলি এই 19 জন ফেরেশতা পালন করবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একজন ফেরেশতা দিয়েও দায়িত্ব পালন করাতে পারতেন।
এবং কোন ফেরেশতা ছাড়াও দায়িত্ব পালন করাতে পারতেন। কি বলেন, কথা ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আলাইহা 19 জাহান্নামের দায়িত্বে রয়েছে 19 জন শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, অত্যন্ত কঠোর মনের অধিকারী 19 জন ফেরেশতা। বলেন না নাউজুবিল্লাহ। তো হাজিরিন, এই জাহান্নামে নাফরমানদেরকে থাকতে হবে, নাফরমানদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার আগুনের তুলনায় সাহাবেদেরকে বলেন, ও সাহাবীরা, জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে আগুনের তীব্রতা, দুনিয়ার যে আগুন গরম, সে আগুন দিয়েই তো মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কি বলেন, দুনিয়ার আগুন যথেষ্ট না? দুনিয়ার আগুনের মধ্যে পড়লে কেউ বাঁচে? মাঝে মাঝে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে, আগুন লাগলে আগুনের মধ্যে পড়লে ওই আগুনের মানুষটার চেহারা বোঝা যায়? মুহূর্তের মধ্যে পুড়ে কয়লা হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন হয়তো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, দুনিয়ার আগুনই যথেষ্ট। এর পরেও আল্লাহ পাক দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনকে 69 গুণ বেশি উত্তপ্ত করেছেন, গরম করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যদি কোনো জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ার আগুনের ভিতরে রাখা হয়, ওই জাহান্নামীর কাছে দুনিয়ার আগুনটা এত ঠান্ডা মনে হবে, আরামে তার ঘুম চলে আসবে। এরকম আগুন হলো জাহান্নামে উত্তপ্ত আগুন। সুতরাং ওখানে কি আমরা 2-1 দিন থাকতে পারবো? কি বলেন, 2-1 দিন পারবো? যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আল্লাহর হুকুম পালে না, আল্লাহর দ্বীনের বিরোধিতা করতেছে, বর্তমান পৃথিবীতে শতে শতে কোটি মানুষ এরকম জাহান্নামী আছে। এরা কিভাবে থাকবে? কথা ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদেরকে ঈমান নামক সম্পদ দান করেছেন। আর ঈমান পেয়ে আমরা যদি নেক আমল করতে পারি, আল্লাহর হুকুমগুলি যথাসাধ্য যদি আমরা পালন করতে পারি, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার আমার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। হাদিস শরীফের ভিতরে আছে, জাহান্নামের গভীরতা কতটুকু নবীজি বলছেন, জাহান্নামের মুখ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। ছোট্ট একটা পাথর জাহান্নামের মুখ থেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইয়া পৌঁছতে সময় লাগবে 70 বছর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, আমরা নবীজির দরবারে বসা ছিলাম, এমন সময় উপরে থেকে মাটিতে কোনো একটা কিছু পড়ছে, এমন একটা শব্দ আমরা সকলে শুনতে পাইলাম। ছাদের থেকে যদি কোনো একটা জিনিস পড়ে, আশেপাশে একটা পাথর বা একটা ইট, আমরা শুনবো না?
বা আরো উপর থেকে 5 তলা 10 তলা 20 তলার থেকে যদি পড়ে একটা কোনো কিছু, একটা পাথর, তাহলে আমরা সকলে শুনবো না? আওয়াজ বেশি হইলে, পড়ার শব্দটা বেশি হলে অনেকে আমরা ভয়ও পেয়ে যাব। কথা ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বসা আছি নবীজির দরবারে, এমন সময় উপরের থেকে কোনো একটা জিনিস নিচে পড়ার একটা শব্দ আমরা শুনতে পাই না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কিসের আওয়াজ তোমরা শুনতে পাইলা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বলবো? আমরা তো আপনার দরবারে আপনার সামনে উপস্থিত, কি পড়ছে কিসের শব্দ আমরা তো বলতে পারি না। কি বলেন? সাহাবায়ে কেরাম কি দেখছে কি পড়ছে? আল্লাহ রাসূল বলেন, তবে সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। পড়তে পড়তে এই মাত্র জাহান্নামের তলদেশে যাইয়া পাথরটা পড়ছে, তলদেশে পাথর যে পড়ার আওয়াজ তোমরা শুনতে পেয়েছ। এটা হলো ভাই জাহান্নাম। ছোট্ট একটা গর্তের ভিতরে 10-12 হাত 15 হাত গর্তের ভিতরে, হ্যাঁ, আগে এলাকায় কূপা ছিল না, এই কূপের ভিতরে যদি মুখ বন্ধ করে দেওয়া হয়, আপনি আমি থাকতে পারবো? কূপের ভিতরে সকলে ঢুকতে পারি? যারা কুয়া কাটে, এরকম আল্লাহ পাক 2-4 জন লোককে সাহস দিয়ে দিয়েছেন মানুষের উপকারার্থে, যে এই লোকটা সাহস কইরা 10 হাত 20 হাত 25 হাত 30 হাত নিচে যায় কুয়া কাটবে। কারণ আমারে যদি বলা হয়, হুজুর অনেক বড় বড় কথা বলেন, আপনার তো খুব সাহস, আপনি একটু কুয়া কাটটা দেখেন, আপনার প্রত্যেক বালতিতে 1000 করে টাকা দেবেন। আমি পারবো? আপনারা পারবেন? 10 গজ 20 গজ 15 গজ 30-40 গজ কুয়ার নিচে যদি আমরা থাকতে না পারি, সাহস না করি, একটা পাথর 70 বছর লাগে ওই জাহান্নামের তলদেশে বসতে। ওই জাহান্নামে কিভাবে বসবাস করব? নবীজি আরো হাদিসের মধ্যে বলছেন, সাহাবীরা শুনো, আকাশ থেকে যদি আল্লাহ রব্বুল আলামিন একটা তামার গোলা, হাদিস শরীফের ভিতরে একটা তামার ছোট্ট একটি পাথর পৃথিবীতে ছেড়ে দেন, যদি সন্ধ্যাবেলা ছেড়ে দেন, তাহলে প্রথম আকাশ থেকে জমিনে আসতে সকালের আগে সেই পাথর জমিনে এসে পৌঁছে যাবে। কিছু বুঝলেন ভাইরা? আমার কিছু বুঝলেন? আল্লাহ নবী বলছেন, একটা পাথর যদি আল্লাহ পাক প্রথম আকাশ থেকে জমিনে পড়ার উদ্দেশ্যে ছেড়ে দেন, সন্ধ্যাবেলা ছেড়ে দিলে সকাল হওয়ার আগেই পাথরটা জমিনে পৌঁছে যাবে। প্রথম আকাশ থেকে দুনিয়ার দূরত্ব হলো, দুনিয়ার থেকে প্রথম আকাশের দূরত্ব হলো, হাদিস শরীফের ভিতরে আছে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা যদি একটা পাথর এক রাত্রে চলে আসে জমিনে, তাহলে 70 বছর লাগে একটা পাথর জাহান্নামের মুখ থেকে তলদেশে যাইতে। তাহলে বুঝেন কত গভীর। এটা কোন পৃথিবীর মানুষ হিসাব নিকাশ করে মিলাতে পারবে না। কি বলেন, পারবে নাকি? এরকম। তাহলে আমরা জান্নাতে যাওয়ার খুব আশা রাখছি, আর যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত তারা তো যাবে জায়গা মতো, কিভাবে থাকবে? ভাইরা আমার, এই সমস্ত পড়াগুলি পড়লে আমি নিজে আতঙ্কিত হয়ে যাই, ভীত সন্ত্রস্ত হয়ে যাই, ভয় লাগে, বাকরুদ্ধ হয়ে যায়, চুপ করে কতক্ষণ বসে থাকি। কি অবস্থা? যদি কোনো না কোনো কারণে যেতে হয়, উপায় হবে। কত ধরনের আইটেম আছে জাহান্নামের শাস্তি। কোরআন শরীফের ভিতরে অসংখ্য অগণিত জায়গা আছে
জাহান্নামের স্তর কোরআনের ভিতরে আসছে 60টা। কয়টা? 60টা স্তরের কথা আসছে জাহান্নামের ভিতরে। প্রথম স্তরের নাম হলো হাবিয়া, সবচেয়ে নিম্নে। এই নিম্ন স্তরের হাবিয়ার ভিতরে থাকবে পৃথিবীর যত মুনাফিক আছে। মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক আছে, এই জন্য মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি। কথা বুঝেন নাই? মুনাফিক হাদিস শরীফের মধ্যে আছে আলামাতুল মুনাফিকের সালাসা। মুনাফিকের আলামত তিনটা। ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তখন খেলাফ করবে। আসেনি এই ধরনের লোক, ওয়াদা করে খেলাফ করে। আসেনি? আছে না? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, মুনাফিকরা হইল জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অধিবাসী। সবচেয়ে নিম্ন স্তরে যাবে মুনাফিক। এই জন্য যারা ওয়াদা খেলাফ করে, যদিও মুনাফিক ঈমানদার হয়, মুনাফিকই থাকে, তাহলে নিম্ন স্তরের জাহান্নাম থেকে একটা শিক্ষা সফর দিয়ে আসতে হবে। কোরআন সেটা বলছে। এই নিম্ন স্তরের জাহান্নামে থাকবে মুনাফিক এবং ফেরাউন তার দল। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউনের দল যে সবচেয়ে বড় খোদা দাবি করছিল মুসা আলাইহিস সালামের সময়, মিশরে যে 450 বছর রাজত্ব করছে, উনি এবং দুনিয়াতে যত মুনাফিক আছে, এই মুনাফিকগুলি থাকবে নিম্ন স্তরের। আর নিম্ন স্তরের জাহান্নামটার নাম হইল হাবিয়া। হাবিয়ার উপরে যে জাহান্নাম, ওই জাহান্নামের নাম হইল জাহিম। পৃথিবীর যত মুশরিক সম্প্রদায় আছে, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, আছে না? 1 কোটি 3 কোটি 14 কোটি 30 কোটি মাবুদের ইবাদত করে, মূর্তি বানিয়ে মূর্তির পূজা করে। কি বলেন? করে না? এরা কি শিরক করতেছে না ভাই? শিরক করতেছে না? আমরা কিন্তু এটা আমাদের কোরআনের কথা বলতেছি, ওনাদের ধর্মের কোন দুর্নাম এটা এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। জানানোর দরকার কি? জানানোর দরকার না? যারা শিরক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, তারা ওই হাবিয়ার উপরে 6 নম্বরের যে জাহান্নাম, যে জাহান্নামের নাম হইল জাহিম। পৃথিবীর সমস্ত মুশরিকেরা ওই জাহিম নামক জাহান্নামে থাকবে। তৃতীয় স্তরের নাম হইল সাকার। পৃথিবীর যত নাস্তিক আছে, সমস্ত নাস্তিকেরা, অনেক মুসলমান আছে টাকা পয়সা পেয়ে তারা নাস্তিক হয়ে যায়। কি বলেন? কথা ঠিক কি না? মুসলমানের সন্তান লেখাপড়া করতে করতে বেশি জ্ঞানের অধিকারী হয়েছে, ডক্টরেট ডিগ্রি লাভ করছে, বিএসসি ডিগ্রি লাভ করছে, এখন আর আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না। এগুলি হইল নাস্তিক। এই নাস্তিক হইল 3 নম্বরের জাহান্নাম, যেটার নাম হইল সাকার। এই সাকার নামক জাহান্নামের ভিতরে পৃথিবীর সমস্ত নাস্তিকেরা বসবাস করে। 4th নম্বর জাহান্নামের নাম হইল, স্তরের নাম হইল লাজাত। এই 4th স্তরে থাকবে ইবলিস এবং তার যত অনুসারী আছে। চিনেন ইবলিস? যে সবসময় আমাদেরকে উপকারের কথা বলে, সবসময় আপনাকে ভালো পরামর্শ দিবে। কি দিচ্ছে না? আমরা যে মসজিদে আসছি, আমরা কিন্তু ওনারা আসছে, মসজিদে আসছে, এমন কিন্তু আপনার মন নিয়ে এইদিক সেদিক ছুটাছুটি করে যাচ্ছে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, মুমিনের অন্তরের মধ্যে যুগ যেরকম আপনার শরীরের মধ্যে বসে থাকে, মুমিনের অন্তরের মধ্যে ইবলিসের এরকম মুখ লাগাইয়া বসে আপনার রক্ত টানতেছে, ঈমানের রক্ত টানতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার কথা না, নবীজির কথা। আর শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম ওয়া ইযা যাকারাল্লাহ কানসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা।
বলছেন শয়তান আদম সন্তানের দেহের ভিতরে একেবারে কাপড়ি মেরে মুখ লাগাইয়া বসে থাকে আর শয়তান জাসিম আলা কালবে বানি আদম আদম সন্তানের অন্তরের ভিতরে অন্তরে আমার সব পরিকল্পনা করে কি বলেন কথা ঠিক কি না সকাল থেকে আপনার অন্তর পরিকল্পনা করতেছে আজকে আমার জুমার নামাজে যাইতে হবে এইজন্য আপনি জুমার নামাজে আসছেন কথা ঠিক কি না কিছু সংখ্যক মানুষের অন্তরে পরিকল্পনা করে নাই তাদের পরিকল্পনা হইল নাচ দেখো গান দেখো জুমার পরে বিভিন্ন সিরিয়াল শেষ করবো গরুর গোশত কিনতে হবে ভালো করে খেতে হবে এরপরে ছেলে মেয়ে বউ বেটি নাতি পুতি নিয়ে আনন্দ করতে হবে করোনা নামক মহামারীও তারা ভয় পায় না এখন তাদের ভয় চলে গেছে কথা ঠিক কিনা ওদের অন্তরের মধ্যে শয়তান ওই অস্বস্তি দিছে আপনার আমার অন্তরের মধ্যে দিছে কিন্তু আমাদের সাথে পারে না বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার ইবলিস এবং তার অনুসারী ইবলিস কিন্তু একজন না শয়তানের অনুসারী হলো লক্ষ লক্ষ প্রত্যেকটা মানুষের সাথে শয়তানের একজন অনুসারী আছে আপনার সাথেও আছে আমার সাথেও আছে একমাত্র নবীদেরকে ধোঁকা দিতে পারে সুবহানাল্লাহ কথা ঠিক কি না বলে হুজুর আমনগর লোক আছে আমনগর লোক আছে আর বড় না কথা বুঝছেন নরমাল মানুষের সাথে নরমাল শয়তান শিক্ষিত মানুষের সাথে শিক্ষিত শয়তান শিক্ষিত মানুষের সাথে কি মূর্খ লোক চলতে পারবো এর কি বুদ্ধি দিব বল এটা আমি বানিয়ে কথা বললাম এটা হাদিসের কথা আমাকে যদি আপনাকে যদি ধোঁকা দিতে পারেন আমাদের যদি নামাজি নষ্ট করতে পারেন নামাজিরা তাদের দলে চলে গেছে কথা ঠিক কি না সেখানে তাদের পরিশ্রম কম যত জ্বালা যন্ত্রণা আমরা বিরোধী দলের লোক আমরা কি শয়তানের দলে না বিরোধী দলের আমগো দলের নাম কি আল্লাহর দল আমগো দলের নাম কি এই যে বললা কোরআন শরীফের ভিতরে আছে যত মুমিন আছে মুসলমান আছে আল্লাহর প্রতি বিশ্বাসী লোকেরা আছে আল্লাহর প্রেমিকরা আছে প্রত্যেক প্রেমিকের লোকের দলের নাম হলো হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আর নিশ্চয়ই মুমিনের দল অবশ্যই বিজয় লাভ করবে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর দল আর আমরা যারা বাকিরা আছে সব হলো শয়তানের দল কথা বুঝেন না যত ইহুদি নাসারা খ্রিস্টান কইতো বুশ বেলিয়া ট্রাম্প মোদি তারপরে আমগো মিয়ানমারের ওই যে সুটকি এর নাম কি হ্যাঁ অং সান সু চি এই যে বাইরান বাইরে জাহান্নামের ভিতরে ছুড়ে আলাইবো কথা বুঝছেন না ফাতফাত করে আগুন জ্বলে উঠবে এখন শরীরে বস্তু নাই কিন্তু হাদিস শরীরের মধ্যে আছে এর শরীর হবে একেবারে স্পষ্ট হাদিস মক্কা এবং মদিনার মাঝে যে দূরত্ব একদম জাহান্নামের শরীর হবে এত বিরাট বলেন না নাউজুবিল্লাহ হাদিস শরীরের ভিতরে আছে বাইরে আমার এত ছোট ছোট মানুষ জাহান্নামে থাকবে না জাহান্নামের শরীরে রাখতে হবে জ্ঞান এক কাঁধ থেকে আরেক কাঁধে যাইতে একটা দ্রুতগামী সওয়ারির উপরে চড়ে এক কাঁধ থেকে জাহান্নামের আরেক কাঁধে যাইতে 3 দিন পর্যন্ত সময় লাগবে কয়দিন হ্যাঁ এবার মনে করেন কতটুকু বড় হবে উনি নবীজি বলেন একদম জাহান্নামীদের জায়গায় বসে চতুর্দিকে ঘুরে আসতে একটা দ্রুতগামী সওয়ারিকে 3 দিন পর্যন্ত সময় লাগবে নাউজুবিল্লাহ বলবেন না এত বিরাট বিরাট শরীরে রাখতে হবে আর তাদের মুখগুলি হবে ঠোঁটগুলি হবে হাদিস শরীফের ভিতরে আছে উহুদ পাহাড়ের মতন বড় বলেন না নাউজুবিল্লাহ এত বড় শরীর এত বড় মুখ এত বড় দাঁত এত বড় তার দেহ হবে সুতরাং এক একটার মধ্যে জাহান্নামীদের ভিতরে এবং নবীজি বলছেন যে এমন
ইহুদি খ্রিস্টান যারা আছে এরা নবীর উম্মত, কথা বুঝেন নাই? এমন এমন উম্মত আছে এক একবারে জাহান্নামে ঢুকাইলে জাহান্নামের একটা কোণা পরিপূর্ণ হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান যুগের সবচেয়ে বড় বড় জালেম যারা আছে, মুসলমানদেরকে যারা নির্যাতন করে, ইসলামের কথা বলে যারা নির্যাতন করে, চীন বলেন, আমেরিকা বলেন, বার্মা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রতিবেশী দেশ আছে, ভারতে বলেন, ওনারা কিন্তু কম করে না। কি বলেন? কম করে। যত আরাম আয়েশে থাকুক, যত ক্ষমতা থাকুক না কেন, মরার পরেই সব শিক্ষা হয়ে যাবে, কথা ঠিক কিনা? এক একটা শরীর হবে শতে শতে মাইল লম্বা, আর জাহান্নামের ভিতরে তাদের শরীরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। নবীজি বলছেন, হাদিস শরীফের ভিতরেও আছে, কোরআনের ভিতরে আছে, এদের শরীরে এমন ভাবে আগুন জ্বলবে, মৌতের ভিতরে চামড়া চলে যাবে, আবার নতুন করে চামড়া উঠতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে জ্বলবে আর নতুন চামড়া গজাবে, জ্বলবে আর নতুন চামড়া গজাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লামা নাযাত জুনুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন জাহান্নামের চামড়া পড়ে যাবে, কুল্লামা নাযাত জুনুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের শরীরের চামড়া যখন জাহান্নামের আগুনে জ্বলে যাবে, আল্লাহ বলেন সাথে সাথে আমি তার নতুন চামড়া তৈরি করে দেব, লিয়াযুকুল আযাব, যাতে আযাবের সাথে পুরোপুরি গ্রহণ করতে পারে। জ্বলে গেলে তো মনে করেন এই যে জ্বলে গেছে তো গেছে, জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে নতুন চামড়া আবার তাকে সেখানে করে দেওয়া হবে। তো হাজিরিন, এইভাবে জাহান্নামীরা থাকবে। আরো আছে গোতামা নামক পৃথিবীর যত ইহুদি আছে, তারা পঞ্চম স্তরে অবস্থান করে, আর ষষ্ঠ স্তরে খ্রিস্টানরা অবস্থান করবে। যদিও খ্রিস্টানরা মুসলমান, কিন্তু আল্লাহর প্রতি তাদের একটা বিশ্বাস আছে, এই জন্য ওনারা 6 নম্বরে জায়গা পাচ্ছে। কয় নম্বরে? 6 নম্বরে। 7 নম্বরের নাম হলো জাহান্নাম। গুনাহগার মুসলমান যারা আছে, গুনাহগার পাপী মুমিন যারা আছে, 7 নম্বরের জাহান্নাম নামক স্থানে তারা সপ্তম স্তরে তাদের জায়গা হবে। আর তাদের গুনাহের কারণে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সেই জাহান্নামের আযাব ভোগ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের আযাব শেষ হয়ে যাবে, আবার ওই জাহিম নামক জাহান্নাম নামক জায়গা থেকে তাদেরকে বের করে জান্নাতবাসী করে দিবে। এটা হলো সপ্তম স্তর। হাজির, অনেক কথা। জাহান্নামে তো আগুন আগুন, আর মানুষ খাইতে চাইবে। কোরআন শরীফের ভিতরে আছে সেখানকার খাদ্য হবে গরম পানি। কি হবে? গরম পানি। শুধু তাই গরম, যেমন তেমন গরম। হাদিস শরীফের ভিতরে আছে গরম পানি যখন মুখের কাছে নেবে, কোরআনের ভিতরে আছে গরম পানি যখন মুখের কাছে নেবে তখন মুখটা ভুনা হয়ে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তা'আমুন ইল্লা মিন দারিক। জাহান্নামের আলোচনা করতে আরো 2-5 দিন সময় লাগবে মনে করে। এই তো কোরআন শরীফের অসংখ্য জায়গায় জাহান্নামের কথা আছে। জাহান্নাম কি ছোট জিনিস? পৃথিবী হাজার হাজার কোটি বছর সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত এরকম মানুষ আসতে থাকবে, নাফরমান আইতে থাকবে, যাইতে থাকবে, জালেম রাজা বাদশা ইসলামের দুশমন আসতে থাকবে, যাইতে থাকবে। এদের জন্য জাহান্নামের ব্যবস্থা করছেন। এটার আলোচনা কি ছোটখাটো আলোচনা? জান্নাতে যেরকম আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করছেন, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য অসংখ্য অগণিত আইটেম করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে 7 তৈরি করছে জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে আগুনের সাপ। বুঝছেন নি? কথা বুঝেন নাই? আগুনের ভিতরে আগুনের সাপ। নবীজি বলছে একটা সাপ যদি
একবার দংশন করে 40 বছর তার বিষক্রিয়া চলতে থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। একটা শ্বাস যদি পৃথিবীর কোন প্রান্তে একবার নিঃশ্বাস ফেলায়, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে কোনো ফসল ফলবে না, সমস্ত পৃথিবীর গাছপালা সব পুড়ে ছাই হয়ে যাবে। এরকম সাপ দেখছেন রে ভাই, এই যে ডিসকভারি চ্যানেল আমি গবেষণা করে বাইর করছি, আমরা তো মনে করেন সাপের ওয়াজ করব, এই ওয়াজ করব, এই কীটের ওয়াজ করব, বিচ্ছুর ওয়াজ করব, এগুলো তো আমরা দেখাইতে পারবো না, কি বলেন? আর যদি আমরা আপনি যে এত বড় বড় সাপের ওয়াজ করছেন, এত কীট পতঙ্গের ওয়াজ করছেন, আমাদের একটাই না দেখানের লিগে আল্লাহ পাক আবার এক প্রকার সময় তাদের মাথায় ভূত দিয়ে দিচ্ছে। এরা দুনিয়ার যত কীট পতঙ্গ, যত সাপ বিচ্ছু আছে সব এখন মানুষদেরকে দেখাইতেছে। এই যে আমার ওলামায়ে কেরাম কোরআন থেকে যে ওয়াজ করতেছে, দেখে সাপের অবস্থা, কীট পতঙ্গের অবস্থা, কথা ঠিক কি না? এমন এমন প্রাণী ভাইরা আমার দেখি, আল্লাহু আকবার। আর সাপের ভিতরে যে কি কারুকার্য, কি ধরনের আপনার ইয়ে করছে, এই কি মনে হয় যেন আঁকা ঝোঁকা কত সুন্দর করে সাপ বানাইছে, এক একটা আকৃতিতে, এক একটা এক এক স্বভাব। তারপরে অজগর সাপের তো কথা শুনছো নি, আস্তা গরু, আস্তা হরিণ, পেটের ভিতরে এমনি আলটিমেটলি ডিজিটাল কায়দা ঢুকায় দেয়। কথা বুঝেন নাই? কথা আগুনের মধ্যে সাপ থাকবে, এটা এবার কি রকম? সুতরাং জাহান্নাম নিয়ে চিন্তা করেন, কেন ওয়াজ তো দূর করে দিলাম আর বাড়িতে যাইবেন না, এটা কিন্তু শেষ না। জাহান্নাম সম্পর্কে জানতে হইলে আরো বিশদ আলোচনা আছে, এগুলো আপনারা জানবেন, বুঝবেন, তাইলে না আপনার ভিতরে ভয় আসবে, জান্নাতের প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হবে, জাহান্নাম থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই পথ আমরা অবলম্বন করতে পারবো। এই জন্য আমাদের জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, শুনতে হবে, এর কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর মসজিদ সব সময় দান করেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি দিয়া